বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো বাইরে ভালো রোদ উঠেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা মিষ্টি রোদ। আর আমি কাপড়গুলি এখন ঠিকঠাক করে দিব। খালা যে দিয়ে গেছে এইভাবে একটু একটু কিছু কিছু টানছে, আমি ঠিক করে দিব এখন। তো এই তো এখানে মুরগিটা আমি ম্যারিনেট করে রাখছি, এই যে মাখায় রাখছি, তাহাকে ভেজে দিব। তাহা খেতে চাইছে। তো এখানে যে মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সরিষার তেল, ময়দা এটা দিয়ে মাখায় রাখছি, লবণ দিছি সাথে। এই যে আপা দিয়ে গেছে চিংড়ি মাছের টুবা না কি বললো না। তো এখানে এই যে অরেঞ্জ ক্রাম দিয়ে তারকে ভেজে দেবো, তার খাবে ভাত দিয়ে। তাহার বাবা নিতেছে। কেমন হয়েছে নানজি? ভালোই লাগে? তুমিও খায়া দেখো কেমন লাগে। যে তাহা অপেক্ষা করতেছে আর বোনেরা ভাজা নিতেছে। আর একটা কত সুন্দর লাগতেছে দেখতে মাশাআল্লাহ। চিকেন হয়ে গেছে। ওর তো মাছ খাওয়া নিষেধ না, মাছ খেতে পারবো না তো। রাইস কতটুকু দিব? হ্যাঁ। এই তো এখানে রোজদায় মিষ্টি কুমড়া ভাজছে। এই যে হলো মিষ্টি কুমড়া, আর হলো এই যে আলুর চপ করছে। উপরে পাঠিয়ে দিচ্ছে আমাদেরটা। গরম আছে হালকা হালকা, নানজি খা। বিসমিল্লাহ। রোজা শুরু হয়ে গেছে। মনে হচ্ছে রোজা শুরু হয়ে গেছে। ভাজা পোড়া, সেদিনও রোজা রাখলাম, ভাজা পোড়া খেলাম, আজকেও। আগে আর মিষ্টি কুমড়া ভাজা খা। কেমন হয়েছে আলু চপ? টেস্ট হয়েছে? মিষ্টি কুমড়া ভালোই লাগতেছে। আলুর চপটা খেয়ে দেখি। তো আলুর চপ ভালোই হয়েছে। আমরা কিন্তু আলুর চপে ডিম দিই। অনেকে দেখি এমনি আলু সিদ্ধ করে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে আলুর চপ বানাই, কিন্তু আমরা ডিম দিই সাথে। তো ঠিক আছে, আমরা তাহলে খাই। সব মিলে ব্লগটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।